আসামের সাথে আমরা কথা বলছি, আমরা ডিজিটাল যে এভিডেন্স সেটা আমরা কালেকশন করেছি, আমরা বিভিন্ন ঘটনাস্থল আমরা করেছি এবং তাকে ঠান্ডা মাথায় তারা যে তাকে হত্যা করেছে নৃশংসভাবে এবং পৈশাচিক কায়দায় এই লাশটা গুম করার উদ্দেশ্যে যাতে তার কোনো টুকরা কোনোদিন পাওয়া না যায় সেই জন্য তারা সিয়াম এবং জিহাদকে ব্যবহার করেছে এবং কাট আউট পদ্ধতি তারা সেখানে ব্যবহার করেছে যাতে কারো তত্ত্ব কারো কাছে না থাকে। এবং সেই প্রেক্ষিতে যেখানে কোনো লোক জানে না বাংলাদেশে আমরা তার নিখোঁজ হয়েছে খবর পেয়েছি, ইন্ডিয়ান পুলিশ তার কোনো তথ্য পাচ্ছে না, সেই মুহূর্তে আমরা বাংলাদেশে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে মূল যে ঘাতক কিলার শিমুল বিয়াকে আমরা যখন গ্রেপ্তার করি তার সাথে তানভীর এবং সিরাজকে আমরা পেয়েছি। তারা 3 জনও কিন্তু আদালতে 160 করেছে, তারা ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করেছে এবং তারা বিভিন্ন তথ্যপত্র আমাদের দিয়েছে। একদিকে তাদের 164 থেকে বিভিন্ন তথ্যপত্র নেওয়া, অন্যদিকে ইন্ডিয়ার মাটিতে গিয়ে আমরা ডিজিটাল এভিডেন্স কালেকশন করা এবং ইন্ডিয়ার যে অপরাধীর তার সাথে কথা বলা, বিভিন্ন তথ্যপত্রের ধারাবাহিকতায় আমরা কিন্তু